যদি আমরা ডুব না দিই তাহলে আমরা কিছুই বুঝতে পারব না। আজ বিশেষ করে আলোচনা করব দুই ভগবানকে নিয়ে। দুই ভগবানকে, এক আমার অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণম যিনি, আর আরেক ভগবান শ্রী গুরুদেব। আমরা বলি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরে। গুরু কৃষ্ণ আমরা অভেদ বলে জানি। আজ বিশেষত এই ভাগবতী আসরে এই দুই ভগবানকে নিয়ে আলোচনা করব। আমরা জানব যে দুই ভগবানের স্থান কোথায়, কেমন রূপ, কিভাবে হওয়া প্রয়োজন। কারণ ভাগবতে যদি আমরা কিছু না শিখতে পারি, ভাগবতে যদি আমরা কিছু না বুঝতে পারি, তাহলে সে ভাগবতে কিছুই লাভ হবে না। ভাগবত এই নয় যে আমরা শুধু গল্প বলবো, গল্প শুনে আমরা চলে যাব, তা কিন্তু কখনোই না। বিভিন্ন সময় বিভিন্ন ভাগবত আসলে বিভিন্নভাবে আমরা কথাবার্তা বলি, আমরা আলোচনা করি, আমরা ভাগবত কথা শ্রবণ করি, কিন্তু আমরা কি কখনো সেই ভাগবত কথা শুনে বাড়িতে গিয়ে আমরা কখনো কি ভেবে দেখি যে আজ আমরা শ্রীমদ্ ভাগবত সবাই ভাগবত কথা আমরা শুনে আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পেরেছি, বা আমাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে? একবারের কথা না বললেই নয়। আমি আমার আরাধ্য গুরুদেব শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে বাংলাদেশের নড়াইলে গিয়েছিলাম ধর্মসভায়। সেখানে আলোচনা সভা, সে আলোচনা সভায় এক মুসলমানকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তিনি ছিল চেয়ারম্যান সেই অঞ্চলে, নড়াইলের চেয়ারম্যান। তো বাংলাদেশে বিশেষত এই যে আমি প্রতি বছর 2-3 বার যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শ্রীমদ্ ভাগবত আলোচনা হয়, ধর্মসভা হয়, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই। তো প্রায় মুসলমানদের নিমন্ত্রণ করলে ওনারা খুব আগ্রহের সঙ্গে আসে। তাই আমরা, আমার পরমারাধ্য গুরুদেব বলেছিলেন যে চেয়ারম্যান সাহেবকে মুখ্য অতিথি করে আজকের এই সময় নিয়ে আসো। আমাদের সনাতন ধর্ম অবলম্বী আমরা যারা, আমরা এই ভাগবত কথা আলোচনা করবো, ওনাকে মুখ্য অতিথি হিসাবে থাকবো। উনি একজন কলেজের প্রফেসরও ছিলেন সঙ্গে সঙ্গে। তো যখন ওনাকে আনবার জন্য আমার দুজন গুরু ভ্রাতা ওনাকে আনতে গিয়েছে, ওনার বাড়িতে যখন পৌঁছেছে, ওনাকে যখন আসার কথা জানানো হয়েছে, উনি প্রত্যুত্তর দিয়েছে যে আমি এই সনাতন ধর্ম অবলম্বী লোকেদের এই গল্প শুনতে আমি যাব না। তা আমার সেই দুই গুরু ভ্রাতা জিজ্ঞাসা করেছে, আচ্ছা স্যার কেমন গল্প বলেন তো? বলছে তোমাদের একখানা ধর্মগ্রন্থ আছে যার নাম মহাভারত। সে মহাভারতে ভীষ্ম পর্বে লেখা আছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, 18 অক্ষয়ণী সেনা যুদ্ধ করেছে, হাজার হাজার হাতি, হাজার হাজার ঘোড়া সেই যুদ্ধে মারা গেছে, কেউ বেঁচে ছিল না, একমাত্র পঞ্চ পাণ্ডব বেঁচে ছিল। আচ্ছা বলুন দেখি, আমি তো ভারতবর্ষে কুরুক্ষেত্রে গিয়েছি, আমার একবার বাংলাদেশ থেকে ভ্রমণ ছিল, আমি গিয়েছি, তো ওইটুখানি কুরুক্ষেত্রে এত হাতি, এত ঘোড়া, হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া, 18 অক্ষয়ণী সেনা কোথায় দাঁড়িয়েছিল? এটা গল্প তো নয়, এটা তো গল্প। এই গল্প শুনতে আপনাদের ধর্মসভায় আমি যাব না। আমার সেই দুই গুরু ভাই এই কথা শুনতে পেরে
চলে এসেছে, এসে গুরুদেবকে বলছে, বাবা আমাদের কথা নেবে? আমরা মুখ্য অতিথিকে গাড়ি নিয়ে আনতে গিয়েছি, মুখ্য অতিথি মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের এই গল্প শুনতে আমি যাব না। তো গুরুদেব জিজ্ঞাসা করেছেন আর কি বলেছে? বলেছে, বাবা ওইটুখানি কুরুক্ষেত্রে হাজার হাজার হাতি, হাজার হাজার ঘোড়া, 18 অক্ষয়ণী সেনা, কোথায় যুদ্ধ হচ্ছে? ওইটুখানি কুরুক্ষেত্রে কোথায় এরা দাঁড়িয়েছিল? আর কিভাবে যুদ্ধ হলো? 18 দিনের যুদ্ধে সবাই মারা গেল, শুধু পঞ্চ পাণ্ডব আর শ্রীকৃষ্ণ বেঁচে রইল। এটা গল্প নয় তো আর কি? আমার আরাধ্য গুরুদেব সেদিন মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বলেছিল, বাবারে কি করা যায় বলতো? আমি সেদিন বাবাকে বলেছিলাম, বাবা এক কাজ করি, আমি যাই, আমি একবার গিয়ে ওনাকে বলে দেখি, ওনার কাছে প্রার্থনা জানাই যে স্যার আপনি না আসলে, আপনি মুখ্য অতিথি, আপনি না আসলে তো অনুষ্ঠান হবে না, আপনি আসুন, আমি একটু বলে দেখি। আমি সেই ভাই দুটিকে নিয়ে আমি সেই প্রফেসর মহাশয়ের বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখতে পাই প্রফেসর ফুলের বাগানে জল দিচ্ছে। আমাকে দেখতে পেয়ে আমি বলছি, স্যার আমি কি একটু ভিতরে আসতে পারি? গেটের বাইরে থেকে ডেকে বলছি। উনি আমাকে প্রতি উত্তরে বললেন, এই তোমাদের না কিছু সময় আগে বলেছি যে আমি তোমাদের ওই অনুষ্ঠানে যাব না, তোমাদের ওই গল্প শুনতে আমি যাব না। ওইটুখানি কুরুক্ষেত্রে হাজার হাজার সেনা, হাজার হাজার হাতি ঘোড়া, 18 অক্ষয়ণী সেনা কোথায় দাঁড়িয়েছিল? এই গল্প তুমি বলে দাও গে, গল্প শুনতে যাবো। তা আমি বাইরে থেকে বললাম, স্যার আপনাকে যেতে হবে না, তবে একটা কথা নেবেন? আমি আপনার সঙ্গে একটু 10 মিনিট কথা বলতে চাই, আপনার যদি সময় হয় আমি একটু কথা বলবো, আপনি কি বলবেন? আমাকে আমার দিকে তাকিয়ে, আমি তখন মাথায় পাগড়িও বাঁধি না, একটা হাফ জামা পরি আর ছোট কাপড় পরে যাই। আমি কেন এই কথা বলছি? ভাগবতের একটা তাৎপর্য আছে এই কথার মধ্যে। উনি বলছে, হ্যাঁ ওই বাগানে গিয়ে বসো, আমি ফুল গাছে জল দিয়ে আসি। আমরা 3 ভাইতে কি করলাম, ওই বাগানে একটা টেবিল পাতা, 4-5টা চেয়ার দেয়, ওখানে বসলাম। ওনার সহধর্মিনী এসে আমাদেরকে চা, দার্জিলিং এর পাতার চা বাংলাদেশে আমাদেরকে দিল। আমরা চা সেবা নিলাম। উনি বাগিচায় জল টল দিয়ে আমাদের কাছে এসে বলছে, বলো তোমরা 10 মিনিট চেয়েছিলে, আমি 10 মিনিট সময় দেবো, বলো কি বলবে। আমি বলছি, স্যার আমাদের ধর্মসভায় আপনাকে যাওয়ার প্রয়োজন নেই, তবে আমার একটু কথা নেবেন? আপনি যে কথাটি বলেছেন এই কথাটি আমার একটু ব্যথা লেগেছে। কি? যে ওইটুখানি কুরুক্ষেত্রে হাজার হাজার সেনা, লক্ষ লক্ষ সেনা, এরা কোথায় দাঁড়িয়েছিল? 18 দিনে যুদ্ধ হয়েছিল, সবাই মারা গেল, পঞ্চ পাণ্ডব আর শ্রীকৃষ্ণ বেঁচেছিল। এই গল্প নয় তো কি? স্যার এই কথা শুনে আমার একটু মনে বেদনা হয়েছে। বলছে কেমন? বলে, স্যার আপনি আমার কিছু কথা শুনুন। শাস্ত্রে বলছে, আপনাদের ওই কোরআনেও বলছে, যাহাই আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যাহাই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহাই দেহের ভাণ্ডের মধ্যে আছে। স্যার আপনি যদি মনে করেন, কে হয়েছে বাবা, চলে যাচ্ছ কেন? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহের ভাণ্ডে। স্যার একটু শুনবেন। স্যার আপনি কি জানেন এই যুদ্ধ কোথায় কিভাবে হয়েছিল? স্যার আপনি বলুন তো, মহাভারতের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? প্রফেসর মহাশয় আমার দিকে আর আর করে তাকিয়ে বলছি, কেমন কথা বলেন? আপনাদেরই মহাভারতের মধ্যে পড়েছি 18 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে। স্যার মহাভারতের যুদ্ধ আজও চলছে, আগামী দিনে চলবে, আর সে মহাভারতের সময় চলেছে।
আমাকে বলছে কেমন? বলে স্যার আপনি একটু ধৈর্য ধরে শুনুন। আপনি ভেবে দেখুন তো স্যার, 18 অধ্যায় গীতা, 18 দিনের যুদ্ধ, 18 অক্ষয়ণী সেনা এরা যুদ্ধ করেছে। এই যুদ্ধ কোথায় হয়েছে বলেন তো স্যার? আর আমি বলেছি এখনো এই যুদ্ধ হচ্ছে। কোথায় বলেন তো স্যার? এই দেহের মাঝে এখনো সেই যুদ্ধ হয়ে চলে। যে বোঝে স্যার সে কিন্তু বলছে এই যুদ্ধের কথা। কেমন বলি স্যার? এই দেহটা 18 মোকামে গড়া। এই 18 মোকামের একটা তত্ত্ব আছে। আর আপনি বলছেন যুদ্ধ। তাহলে আমি বলি এই 18 মোকামের যুদ্ধ, এই 18 দিনের মহাভারতের যুদ্ধ এখনো চলছে কেন জানেন? একটি নারী যখন একটি পুরুষের কাছে যায়, একটি নারী যখন একটি পুরুষের কাছে যায়, তখন এই যুদ্ধ হয়, যুদ্ধ শুরু হয়। যদি বলি কেমন? একটি নারী আর একটি পুরুষ যখন মিলনে স্থলে যায়, ধর্ম আর অধর্মের যুদ্ধ তখনই তো হয়। স্যার শাস্ত্র বলছে কি জানেন? এক ফোঁটা বীর্যের মধ্যে এক অক্ষয়ের শুক্রাণু বাস করে। এক অক্ষয়ের শুক্র কীট দ্বারা এক ফোঁটা বীর্য সৃষ্টি হয়েছে। একটি পুরুষ একটি নারীর কাছে যদি একবার যায়, 18 বিন্দু বীর্য স্খলন হয়। স্যার এই হচ্ছে 18 অক্ষয়ণী সেনা। আর কি জানেন স্যার? মহাভারতের যুদ্ধ হয়েছে, আপনি শুনেছেন হয়তো, আপনি যদি পড়ে থাকেন আপনি পড়েছেন কি বাণ বরিশন হয়েছে। কখনো ধর্মের পক্ষে কখনো অধর্মের পক্ষে বাণ, তাহারা ধর্ম অধর্মের পক্ষের বাণ করেছে বরিশন। আর সেই বাণ বরিশনে ধর্মের জয় হয়েছে আর অধর্ম হয়েছে নিদান। এই বাণ কি জানেন স্যার? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, এই প্রকারে পঞ্চবাণ বরিশন হয়। কখন জানেন? একটি নারী আর একটি পুরুষ যখন মিলনের ঘরে যায়, মদন মদন শোষণ স্তম্ভন, এই বাণ বরিশন হয়। তারপরে কি হয় জানেন? এই পঞ্চবাণ বরিশন হলে, আমি যে বলেছি, আপনি বললেন যে পঞ্চ পাণ্ডব আর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বেঁচে থাকে না। আপনার এই দেহটা পঞ্চভূতে তৈরি। এই দেহের মধ্যে জল বস্তু আছে, আকাশ বস্তু আছে, আছে মৃত্তিকা, আর আছে জল। এই পঞ্চভূতে আপনার দেহ তৈরি। আপনি জানেন স্যার, এই পঞ্চ পাণ্ডব কেউ বায়ুর পুত্র, কেউ বায়ুর পুত্র হয়ে এসেছে এই জগৎ সংসারে, কেউ জল দেবতার পুত্র হয়ে এসেছে এই সংসারে। আমার ভীম বায়ুর পুত্র, জল দেবতার পুত্র আমার অর্জুন। এইভাবে এই পঞ্চতত্ত্ব পঞ্চ পাণ্ডব হয়ে এসেছে এই জগৎ সংসারে। এই পঞ্চতত্ত্ব আপনার দেহের মধ্যে আছে স্যার। এই পঞ্চভূতে আপনার দেহখানা তৈরি। এই হচ্ছে পঞ্চ পাণ্ডব। আরে ভগবান কে জানে, আমরা পড়ি না স্যার। আপনার আল কোরআনের ভিতরে লেখা আছে সেই
পরমেশ্বরের এক অংশ। আমরা যাকে বলি পরমাত্মার এক আত্মা, তাকে বলি আমরা জীবাত্মা। সেই জীবাত্মা সূক্ষ্মাকারে সেই এই পঞ্চভৌতিক দেহের মধ্যে যত সময় থাকে তত সময় এই শ্বাস প্রশ্বাস চলে। আর যখন এই বায়ুরূপী সেই ভগবান যখন এই দেহকে ত্যাগ করে, তখন আমি বলতে কিছুই থাকে না। কেমন? আমরা কৃষ্ণ বলি, কেউ রাম বলে, কেউ হরি বলে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে। বাস্তবে কি জানে? ওই হাওয়ার পাখিটি, যে হাওয়ার পাখিটি এই ঘরের মধ্যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সোহং 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 ২১,৬০০ বার যে হাওয়ার পাখিটি যাওয়া আসা করছে, ওই হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণকে ধরা যায় না, এই কৃষ্ণকে ছোঁয়া যায় না, এই কৃষ্ণকে দেখা যায় না, এই কৃষ্ণকে অনুভব করা যায় মাত্র। এই কৃষ্ণ ২৪ ঘন্টা ২১,৬০০ বার এই দেহের মধ্যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সোহং সোহং, ওই হচ্ছে কৃষ্ণ। ভেবে দেখুন তো স্যার, এই দেহের মধ্যে থেকে যেদিন এই কৃষ্ণ জন্মের মতো বেরিয়ে যাবে, সেদিন এই দেহ মাটির দেহ, মাটিতে পড়ে যাবে। তার মধ্যে থেকে আর কোনো কথা বেরোবে না স্যার। আমার কথা ঠিক তো? এখন ওই প্রফেসর আমার দিকে তাকিয়ে বড় ধ্যান সহকারে শুনছে। আমি বলি, স্যার এই হলো পঞ্চ পাণ্ডব, আর জীব আর তার রূপে আছে ভগবান স্বয়ং এই দেহের মধ্যে। এই পঞ্চ পাণ্ডব আর ওই শ্রীকৃষ্ণ। যুদ্ধ কোথায় হয়েছিল? একজন নারী পুরুষ উভয় যখন মিলন ক্ষেত্রে গেল, ওই শান্তি নিকেতনের মধ্যে গেল, এই যুদ্ধ হলো। 18 অক্ষয় নিঃসেনা মারা গেল। কি যে 18 বিন্দু বীর্য স্খলন হয়, এই বীর্যের সকল শুক্রাণু কিন্তু যখন মারা যায়, একটি শুক্রাণু ওই মাতৃগর্ভের মধ্যে থেকে যায়। সেই কীট যখন মাতৃ উদরে পঞ্চভৌতিক দেহ ধরে যখন এই বিশ্ব সংসারে প্রকট হয়, তখন আবার ভগবান সূক্ষ্মাকারে ওই পঞ্চভৌতিক দেহের ভিতরে থেকে এই জগৎ সংসারে গীতার কথা বললেন না স্যার? এই 18 অধ্যায় গীতা, এই দেহকে যদি 18 ভাগে ভাগ করা হয়, এক এক মোকাম তত্ত্ব দেওয়া হয়, তাহলে ওই 18 অধ্যায় গীতা এই এক এক মোকামের কথা বলে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাকে জীবনের গাইডও বলে, ইংরেজি শব্দে গাইড বলা হয়। স্যার আমি বুঝাতে পেরেছি? বলে বলো কি? বলে হ্যাঁ স্যার। আপনি ভেবে দেখুন তো, আপনি তো একজন প্রফেসর, আপনি বিজ্ঞানের ভাষায় পড়েননি। আর এই যে বান বরিশন, আপনাকে তো বললাম, যখন এই মদন বানে বরিশন হয়, এই মদন বানে বরিশনের ফলে এই যুদ্ধ তখন শুরু হয়। স্যার এই যুদ্ধে কি কি থাকে জানেন? লোভ, মোহ, মান, মাৎসর্য। এই লোভ না থাকলে ক্রোধ আসে না। আপনি ভেবে দেখুন, এই ধর্মের অধর্মের যুদ্ধে এই কৌরবদের যদি আমি মনে করি, যদি কৌরব মনে করি, এই কৌরবদের মধ্যে ছিল সর্বোপরি লোভ। লোভের কারণে তো যুদ্ধ। ব্যক্তিগত ক্রোধ, তার কারণে তো যুদ্ধ। সম্পত্তি নিয়ে টানাটানি, তার কারণে তো যুদ্ধ। আপনি ভেবে দেখেন, তাই এই দেহের মধ্যে সর্বোচ্চ সম্পত্তি যে ধন হয়, সেই ধনই পঞ্চ পাণ্ডব লয়ে, আর এই দেহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করে
এই জগৎ সংসারে আমি আপনি সবার সৃজন এইভাবে হয়েছি। এই যুদ্ধের, এই ধর্ম আর অধর্মের যুদ্ধের মধ্যে থেকে আমি আপনি সবাই এসেছি। স্যার আমি বুঝাতে পেরেছি? ওমা ভেবে দেখো তো, এই জন্য মহাভারতে কেউ বেঁচে ছিল না। পঞ্চ পাণ্ডব আর ভগবান শ্রীকৃষ্ণ অতিরিক্ত কেউ বেঁচে ছিল না। এই হচ্ছে সেই বস্তু, এই তত্ত্ব বস্তু। এই জন্য বলি যে ভাগবত খালি শুনলে হবে না, এই জীবনের সঙ্গে ভাগবতকে অনুধাবন করতে হবে, এই জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। সেই প্রফেসর মহারাজ আমাকে বলছে, প্রফেসর মহাশয় বলছে, এই ছোট বাবাজির যদি এত টেম্পার হয়, তাহলে এনার বড় বাবাজির টেম্পারটা কত হবে? বাবাজি আপনি দাঁড়ান, আমি ঘর থেকে তৈরি হয়ে আসি, আমি আপনার সঙ্গে যাব। আমি এত সময় বসে যা পেলাম, হয়তো এর থেকে অনেক বেশি কিছু পাওয়ার আমার আছে। আমি আপনাদের ধর্মসভায়। প্রফেসর মহাশয় তৈরি হয়ে আমার সঙ্গে আসলেন গাড়িতে। বিভিন্নভাবে আলোচনা করতে করতে, কথা বলতে বলতে আসলেন। আমাকে বলছেন, বাবাজি আমরা কখনো তো এইভাবে ভেবে দেখিনি। আমরা ভাবি যে সমস্ত জিনিস আমাদের মাঝে আছে, আমরা ভাবি সেটা বুঝি গল্প। আমি বললাম না স্যার, গীতার প্রত্যেকটা শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতার যদি প্রত্যেকটাই 700 শ্লোকের প্রতিটা শ্লোক দেখেন, এই দেহের সঙ্গে জুড়ে আছে। গীতার 3 ভাবে ব্যাখ্যা হয়, আত্মিক, দেহতাত্ত্বিক আর আত্মতাত্ত্বিক রূপে গীতাকে ব্যাখ্যা করা হয়। সবার পক্ষে গীতাকে ব্যাখ্যা করা বা গীতাকে বোঝানো সম্ভব হয় না। তাই বলি বাবা, আমরা তো ভাগবত শুনি। আমি যদি সময় দিই 6:30টায় আসবে, আমরা আস্তে আস্তে 8টার সময় সে ভাগবত আসরে পৌঁছাই। আরে ঘন ঘন ঘড়ি দেখি, কখনো সময় হয় আর আমি বাড়ি যাই। মা গতদিন আমি গিয়েছিলাম একটি অনুষ্ঠানে, মেয়েদের মাঠ। সবার শেষে আমাকে আলোচনা করতে বলেছি দিনের বেলা। ওখানে সমাজকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সবার শেষে আলোচনা, সবার কথা শুনলাম বসে বসে। আমি প্রায় 11:30টার সময় গেছি। 11:30 থেকে প্রায় 2টো পর্যন্ত, 1:30টার বেশি হয়ে গেছে, তখন পর্যন্ত সবার আলোচনা শুনছি। পরে আমি দাঁড়ালাম, আমি বললাম, দেখেন আজ হতে 5,000 কোটি বছর আগে এই সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে। কালও ছিল, আজও আছে, আগামী দিনে থাকবে। তবে এই সনাতন ধর্ম যদি আজ অধঃপতনের দিকে যাচ্ছে, একমাত্র কারণ হচ্ছে আমরা। আমরা যদি বিধর্মীদের দেখি, তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকে তাদের ধর্মীয় স্থানে পাঠায়, তাদেরকে শিক্ষা দেয়। আর আমরা কি করি জানেন? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মন্দিরে পাঠাই না, আশ্রমে পাঠাই না। কেন? যদি আমার ছেলে সাধু হয়ে যায়, যদি মালা তিলক লয়, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কে হবে? আর অনেক টাকা পয়সা কে রোজগার করবে? আরে বড় বিল্ডিং কে দেবে? আমাদের মনে হচ্ছে এই ভাবনা। আর ওই ভাবনা করতে করতে এমন একটা দিন এসে যায় বাবা, দেখা যায় যেদিন ছেলে বিবাহ করে বাড়িতে আসলো, বৌমার তাড়নায় আমরা থাকতে পারছি না। কারণ কি? আমরা তো সুশিক্ষা দিইনি, আমরা নীতি শিক্ষা দিইনি। আমরা শুধু স্কুলে যাও, স্কুলে যাও, স্কুলে যাও, স্কুলে যাও, এই টিউশন সে টিউশন, কিন্তু বাড়িতে বসে একটা নীতি শিক্ষা, সেই নীতি শিক্ষা কিন্তু আমরা কখনো দিই। আমার গৌর হরি, আমি অনেক আসলে বলে থাকি,
আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়ার বুকে এসেছিলেন। উনি বারবার ডেকে ডেকে বলেছিলেন, হারে হে মানব, সত্য গেল, ত্রেতার গেল, দাপার চলে গেল, কলিতে কোন অস্ত্র শস্ত্র নিয়ে নয়, এই কলির জীব, এদের আয়ু হবে অল্প, এদের হবে অন্নগত প্রাণ, এদের হবে জনিগত মন, এরা ভাত না খেলে বাঁচবে না, এরা নারীর কাছে না গেলে বাঁচবে না, এদের আয়ু হবে অল্প। তাই এদের অত ধর্মগ্রন্থ পড়বার মতো সময় থাকবে না। তাই এদের একমাত্র প্রয়োজন, আমি অস্ত্র শস্ত্র নয়, আমি এবে এসেছি একমাত্র নাম অস্ত্র নিয়ে, এই মধুমাখা হরি নামের ডালা নিয়ে আমি এই জগৎ সংসারে এসেছি। আমার গৌর হরি ব্রহ্মবাদের চাপে পড়েও প্রতিনিয়ত দাঁড়ে দাঁড়িয়ে মধুমাখা হরিনাম আর নিজে দেখিয়ে গেছে তিনি তো ভগবান ছিলেন। তিনি নিজে শিক্ষা দিয়ে গেছেন কি এই জগৎ সংসারে যদি সেই সর্বোচ্চ জায়গা পেতে হয়, সেই পরমেশ্বরের চরণ যুগল পেতে হয়, সর্বপ্রথম এই আত্মই অহংকার, এই সকলেই অহংকার ত্যায্য করে আমাদের সেই অনাদিরাদি গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করতে হবে। তার চরণে যদি সবকিছু অর্পণ করে দেওয়া যায় বাবা, এই জগৎ সংসারে অনায়াসে আমরা সব পেতে পারি, আমরা সব পাব। কিন্তু আমাদের প্রয়োজন কি জানো? আমাদের প্রয়োজন নিত্য নিত্য সেই হরিনাম করা। তাই আমি বলেছি না যে আজ দুই ভগবানের কথা আলোচনা হবে, আগে গুরু ভগবানের কথা বলি। আজকাল এমন একটা সময় এসেছে বাবা, গুরু গোসাইরা ভগবানকে রেখে এমন শিক্ষা কিছু কিছু গুরু গোসাইরা দিতে শুরু করেছে যে ভগবানকে রেখে এই গুরু গোসাইদের অতি উঁচু উঁচু আসনে বসিয়ে তাদের পুজো অর্চনা শুরু করেছে। তাদের মধ্যে বিভিন্ন ভেজাল এসেছে, কিন্তু গুরুদেবকে যে আমরা ভগবান স্বরূপ মনে করি, আচ্ছা গুরুদেব কি ভগবান বলেন তো বাবা? গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি মাত্র, ভগবান তুল্য, কিন্তু ভগবান প্রভু নয়। কেমন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, মনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। আমার কেমন এই যে গুরু রূপ ধরি প্রকাশ হয়েছেন, এর অর্থ কি আমরা তো অনায়াসে বুঝি না। আমার ভগবানের সেই পরম্পরাগত যে অমূল্য অমীয় বাণী, যে ভগবানকে পাওয়ার বা ভগবানকে উপলব্ধি করার যে শিক্ষা, সেই শিক্ষাকে নিয়ে এসেছেন গুরুদেব। তিনি কিন্তু ভগবান নয়, তিনি প্রতিনিধি ভগবান।